সামারাতা ফুআদি, আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিঁড়ে নিয়ে এসেছো তো নাকি আমার কাছে? ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ, তার কলিজার টুকরাটাকে ছিঁড়ে নিয়ে এসেছি। তাইলে সন্তান যে বাবার কলিজার একটা অংশ, সেটা যিনি ভালো করেই জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিঁড়ে আমার কাছে নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলে, হ্যাঁ নিয়ে এসেছি। এবার আল্লাহ বলে, মাদা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দা কি বলেছে তার সন্তানের মৃত্যুর পরে? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজিয়া, প্রথম বলেছে আলহামদুলিল্লাহ, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদাকা ওয়াস্তারজিয়া, প্রথম আপনার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ করছে, কিচ্ছু করার নাই, আল্লাহর সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। কিন্তু বাবা হিসাবে সে যে কষ্ট পেয়েছে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরেছে, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা সে করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, ফায়াকুলুল্লাহু বুনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার যে বান্দা সন্তান হারাবার পরেও ভেঙে না পড়ে, আমার প্রতি কোনো অভিযোগ না রেখে আমার শুকরিয়া আদায় করে ইন্না লিল্লাহ বলতে পেরেছে, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভেতরে একটা আলাদা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে ঘর বানায় দাও মানে কি? আরে মিয়া, আপনার জান্নাত না থাকলে ঘর হবে কেমনে? আগে তো জান্নাত দেওয়া লাগবে, এরপরে আরেকটা বিশেষ ঘর দেওয়া হবে। আগে তারে তো জান্নাত দিবা, শুধু জান্নাত দিবা না, জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, ওই ঘরের উপরে লিখে দাও প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা যদি চায়, সন্তান যদি কোনোদিন আপনার আগে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তে এই হাদিসটা মনে রেখে আল্লাহর উপর কোনো বিরক্তি প্রকাশ না করে, চোখের পানি যাবে, কষ্ট যাবে, দুঃখ যাবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আপনাকে টিকে থাকা লাগবে। ঠিক। আর মিয়া, আপনি আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করলেই কি হবে? কিচ্ছু হবে না। আপনি আল্লাহর দুইটা গালিও যদি দেন, নাউযুবিল্লাহ, তাও কি? গ্রামে গঞ্জে দেখা যায় মানুষ মারা গেলে ওই মানুষ মরা লাশকে নিয়ে এমন কান্নাকাটি শুরু করে, ক্ষেত্র বিশেষ আল্লাহর সামনে বাজে কথা বলে ফেলে। শোনেন নাই জীবনে? আল্লাহ রে নিছে রে, আর তুই কাউরে দেখলি না, কি করলি রে? এই মেয়ে, তুমি কারে বলতেছো কি করলি রে? তুমি আল্লাহর কাছে জবাব চাচ্ছ? আল্লাহ কি তোমার কাছে জবাব দিতে বাধ্য? তুমি যা খুশি তাই বলো, আল্লাহর কি হবে? আল্লাহ তোমার মতো মানুষের সন্তান না দিয়ে তো ফালায় রাখতে পারতেন। আল্লাহ সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করবেন না। অসন্তুষ্টি প্রকাশ করে যদি লাভই না হয়, তাহলে অসন্তুষ্টিটা প্রকাশ করে লাভ কি? যদি আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে ইন্না লিল্লাহ বলে চোখের পানি ফেলা যায়, তাইলে যদি লাভ হয়, তাহলে তো ওটাই উত্তম। কথা কি বোঝাতে পারলাম? জি। এমন না যে আপনার সন্তান মারা গেলে আপনি আনন্দে নাচবেন, ইন্না লিল্লাহ বলবেন, চোখের পানি ছাড়বেন, তবে একটা কটু কথা আল্লাহর সামনে বলা যাবে না, ঠিক না? ঠিক। মাথা ঠিক রাখতে হবে। মহিলাদের থাকে না, এই অবস্থাদের কানে পৌঁছায় দিবেন। মহিলাদের ধৈর্য পুরুষের চাইতে কম না বেশি? কম। কম। এভাবে করে তার সন্তান